এমন ইরান কেউ কখনো দেখেনি আগে, এমন আত্মবিশ্বাসী ইরানকে কেউ দেখেনি আগে। ইরানকে থামাতে যুক্তরাষ্ট্র তার চিরায়ত রূপ বদলে আলোচনার পথটাই বেছে নিয়েছিল, কিন্তু খামেনি পেজেশকিয়ানরা অবুঝ নয়। তারা জানে এই আলোচনা শুধু ইরানকে থামিয়ে দেয়ারই তালবাহানা মাত্র, তাই যুক্তরাষ্ট্রের মুখের উপর না করে দিয়েছেন। ওদিকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ট্রাম্পের মুখের উপর সোজা বলে দিয়েছেন, আলোচনায় বসবে না ইরান, যা খুশি করো। এতেই কপাল কুঁচকে গেছে পশ্চিমা শিবিরে। হলোটা কি ইরানের? কিসের বলেই ইরান এমন নির্ভর থাকছে? তবে কি ইরান পেয়ে গেছে সোনার ডিম? এদিকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ও প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পথেই হাঁটলেন আর্মি গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হায়দারি। বললেন, ইরানের সেনাবাহিনী যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। অর্থাৎ ইরানের সর্বোচ্চ নেতা থেকে নিরাপত্তা বিভাগ সবাই কেমন জানি যুদ্ধাংদেহী মনোভাব দেখিয়েই যাচ্ছে। ইসরায়েল থেকে যুক্তরাষ্ট্র কাউকেই পাত্তা দিচ্ছে না খামেনির দেশ। পেলোটা কি ইরান? কয়টা সোনার ডিম ইরানের হাতে? ইরানের এই কমান্ডারের এমন খুল্লা বক্তব্যে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে উত্তেজনা। বুধবার তেহরানে সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারশাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক চিঠি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কাছে জমা দিয়েছেন। যদিও চিঠির বিষয়বস্তু এখনো গোপন, তবে ট্রাম্পের দাবি অনুযায়ী এটি ইরানকে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসার প্রস্তাব ছিল। অর্থাৎ ইরানকে ঠেকাতে এহেন কিছু নেই যা করছে না যুক্তরাষ্ট্র। এই উত্তেজনার মধ্যে চীন রাশিয়াকে সাথে নিয়ে ইরান শুরু করেছে যৌথ মহড়া। বিশ্লেষকদের মতে ট্রাম্পের উদ্দেশ্য স্পষ্ট, তিনি ইরানকে বৈশ্বিক অর্থনীতির থেকে বিচ্ছিন্ন ও তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে চান। তবে সবচেয়ে বড় চাওয়া হলো ইরান যাতে পারমাণবিক বোমাটা না পায় হাতে। কিন্তু ইরান যে ভাষায় কথা বলছে, দেখাচ্ছে যেমন সাহস, তাতে বিশ্লেষকরা বলছেন ইরান বোধহয় পেয়ে গেছে সেই রক্ষা কবচ। এর আগে ফক্স বিজনেসের এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানকে মোকাবেলা করার দুটি উপায় আছে, একে সামরিকভাবে দমন করা অথবা তাদের পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে একটি চুক্তি করা। যদিও ইরান দীর্ঘদিন ধরে পরমাণু অস্ত্র তৈরির কথা অস্বীকার করে আসলেও গত কিছু মাস ধরে তারা ইউরেনিয়ামের সমৃদ্ধির হার ব্যাপক হারে বাড়িয়ে দিয়েছে, এমন খবর দিয়েছে খোদ পশ্চিমারাই। তাই ইরানের এই নতুন সুরে নতুন সন্দেহের ঢেউ উঠেছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA সতর্ক করেছে যে ইরান এখন প্রায় 60% বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90% বিশুদ্ধতার স্তরের কাছাকাছি। অর্থাৎ তেহরান প্রায় 90% স্তরের পারমাণবিক অস্ত্রের জন্য প্রস্তুত। এটা তো বাইরের খবর। ইরানের হাজার হাজার মাইল পাহাড়ের নিচে আসলে কি চলে সেটা কি কেউ বলতে পারে? ইরান যে ভাষায় কথা বলছে, বিশ্লেষকরা বলছেন এর চেয়ে আর কিভাবে বোঝাবে ইরান যে তারা পেয়ে গেছে সেই রক্ষা কবচ? ইরান যদি তার পরমাণু কর্মসূচি আরও ত্বরান্বিত করে এবং পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যায়, তবে পশ্চিমাদের নিরাপত্তার জন্য হতে পারে মারাত্মক হুমকি। তাই যেভাবেই হোক থামাতে হবে ইরানকে, সে চেষ্টাও চলছে জোরে সোরে। কিন্তু বড় হয়ে যাওয়া ইরান সেদিকে কান দিলে তো